দুর্ঘটনার ১ ঘন্টার মধ্যে ভয়াবহ রূপ নেয় হাসপাতালের চিত্র। শত শত দগ্ধকে একের পর এক নেওয়া হয় হাসপাতালে। এত অধিক সংখ্যক পোড়া রোগী নিয়ে চিকিৎসকদের হিমশিম খেতে দেখা যায়। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আহত ও দগ্ধদের জন্য জরুরি ভিত্তিতে রক্ত চাওয়া হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই দগ্ধ ও আহতদের একের পর এক উদ্ধার করা শুরু হয়। নেওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, লুবানা, কুয়েতমতি সহ বিভিন্ন হাসপাতালে। হাসপাতালে একের পর এক আসতে থাকে অ্যাম্বুলেন্স। কেবল তাই নয়, গাড়ি বা অটোরিকশা করেও আহতদের হাসপাতালে নিয়ে যান অনেকে। 12 জনকে আমরা বার্ন নিতে পারছি ঢাকা মেডিকেলে বার্ন নিতে পারছি 12টা, আর 4টা আমরা 6টা আমরা সুস্থ করে বাসায় পাঠিয়েছি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। স্বজনরা শিশু সন্তানের ছবি হাতে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ান। মেয়েটিকে ক্যাম্পাসেও পাওয়া যাচ্ছে না, তো দ্বিতীয়বার আরেকজন ব্যক্তি ফোন করলেন যে লুবানা হাসপাতালে অনেকগুলো স্টুডেন্ট আছে। আমি দৌড়ে এসে এখানে তাদের কাছে খোঁজ নিলাম এবং ওনাদের কাছে যে তালিকা আছে সেখানে আসলে সে নাই। দগ্ধদের কারো কারো অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেকের শরীর 70 থেকে 80% বেশি পুড়ে গেছে। আহত ও দগ্ধদের অনেকেরই রক্তের প্রয়োজন। ঘটনার পরপরই এখানে উনি পরিচালক সহ সবাইকে জানানো, আমাদের পরিচালক হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক সহ সবাই ঘটনা ঘটার পর থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে। কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা, বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে। সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে। এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। দগ্ধ ও আহতদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।